ফাতেমা তুমি আর কেঁদো না, চিরদিন কেউ তাই থাকতে পারবে না। মা ফাতেমাকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিচ্ছে, মা তোমাকে আমাকে সবাইকে একদিন চলে যেতে হবে, তুমি অমন করে কেঁদো না। তো মা ফাতেমা আরো বেশি বেশি করে কাঁদছে আর বলছে, দেখুন চোখের পানি ঝরে ফাতেমার সেদিনে আব্বা জান বলে ডাকিব কার জবানে। চোখের পানি ঝরে ফাতেমার সেদিনে আব্বা জান বলে ডাকিব কার জবানে। মা ফাতেমা বলছে, কি বলছে, সান্ত্বনা কে দেবে বলো গো আমারে, সান্ত্বনা কে দেবে বলো গো আমারে। আর হাসান হোসেন আমার কাঁদে টুকরে টুকরে, ঘোড়াকে চড়াবে ও নানাজি বলো না, ঘোড়াকে সাজিবে ও নানাজি বলো না। তোমার বিদায় আমরা সইতে পারি না। ফাতেমা ফাতেমা ও গো ফাতেমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। ফাতেমা ফাতেমা তুমি আর কেঁদো না, চিরদিন কেউ এথায় থাকতে পারবে না। মা ফাতেমার কান্না দেখে আল্লাহ রাসূল অন্তিম সময় বিদায় নেবে সহ্য না করতে পেরে মা ফাতেমাকে ইশারা করে ডাকলেন, মাথা ইশারা করে, মা এখানে এসো। কানে কানে এমন কথা বললো, বলার পরে মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা ফাতেমাকে কি কথা বললেন আল্লাহ রাসূল, যে ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেব, পর্দা নেব, তার 6 মাস পরেই তোমার সাথে আমার দেখা হবে, মা 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। এই কথা শোনার পরে মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা ফাতেমা তারপর থেকে মরার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল। তার হুজরা ঘরের মধ্যে তিনি কি করলেন, কাফন পরে নিজে গোসল করে সেই ঘরের মধ্যে মৃত্যুর জন্য রেডি হয়ে পড়েছিল। তো কবি সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি দুনিয়াতে যে কটা দিন বেঁচে আছো, কয়েকটি কথা আমি তোমায় বলে যাচ্ছি। কি, গরীব দুঃখীদেরকে তুমি কোনোদিন অপমান করবে না, আর স্বামীর খেদমত করতে কোনোদিন ভুল করবে না। আর যখন মসজিদে আযান হয়ে যাবে, নামাজের টাইম হয়ে যাবে, নামাজ সঙ্গে সঙ্গে পড়ে নেবে। আল্লাহ রাসূল এই ওসিয়াত করলেন মাকে, মা ফাতেমাকে। বলছে, দেখুন নবী তখন বলে, ফাতেমা শোনো রে, আমার পরে তুমি আসিবে চলে রে। নবী তখন বলে, ফাতেমা শোনো রে, আমার পরে তুমি আসিবে চলে রে। আল্লাহ রাসূল মা ফাতেমাকে বলছে কি, 3টি কথায় আমি যাব তোমায় বলে, মেনে তুমি চলবে, সুখ পাবে পরকালে। কি, গরীব দুঃখীকে তাড়িয়ে দিও না, গরীব দুঃখীকে তাড়িয়ে দিও না। আওয়ালতে নামাজ পড়বে, স্বামীর খেদমত ছেড়ো না। ফাতেমা ফাতেমা ও গো ফাতেমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। মা ফাতেমার জীবন
আসুন আমরা সবাই জানি তার নিজের গায়ে যে চাদর ছিল, যে শাড়ি ছিল, শোধ করে তালি দেওয়া, তার আর কোনোদিন ভালো ঠিক মতো মানে স্বামীর সাথে কোনোদিন অশান্তি হয়নি। হাসান হোসেনকে নতুন জামা ঈদের সময় ঠিক মতো পরিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। এইভাবে মা ফাতেমার জীবন কাটিয়েছিল। সবশেষে কবি কি বলছে দেখুন, কেমন জীবন কাটালো শোনো না ফাতেমা, ঈদের দিনে হাসান হোসেন পেত না নতুন জামা। কেমন জীবন কাটালো শোনো না ফাতেমা, ঈদের দিনে হাসান হোসেন পেত না নতুন জামা। তবে তালি ভরা শাড়িতে থাকতো ইবাদতে, স্বামীর সাথে মিল ছিল কত ধারাতে। হাবিবুর রহমান বলে মা ফাতেমার মতো হও না। হাবিবুর রহমান বলে মা ফাতেমার মতো হও না। হাসর মিজান কুল সিরাতের কোনো ভয় রবে না। ফাতেমা ফাতেমা ও গো ফাতেমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। ফাতেমা ফাতেমা তুমি আর কেঁদো না, চিরদিন কেউ তাই থাকতে পারবে না। শুনলে